ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের জীবন ও জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে ঢাকা শহরে অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারের মনিটরিংও আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এই সময় 5টি খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শুধু ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে, যে এর বাইরে তারা চালাতে পারবে না। এছাড়া বাজার মনিটরিংয়ে জোরালোভাবে জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বাজার মনিটরিংটা থেকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, উনি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলার অনুমতি দিলেও দেশের 22টি মহাসড়কে বন্ধ থাকবে এই যানবাহনটি। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ থাকবে, ফিডার রোডে চলবে। আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি, জীবিকা আগে না জীবন আগে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।